সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো। যে বিষয়টি নিয়ে তোমরা আমাকে ফোন করেছো কিছুদিন আগে, তার জন্য প্রথমে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কেননা তোমরা বলেছো, স্যার আমাদের নির্বাচনী পরীক্ষা আসন্ন, সেই নির্বাচনী পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্স। সেই চেঞ্জিং সেন্টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। টু মেক এ সেন্টেন্স ইন্টু সিম্পল ওয়ান, কমপ্লেক্স ওয়ান অ্যান্ড কম্পাউন্ড ওয়ান, এই বিষয়টি তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, কারণ এখানে ব্যাকরণগত বা গ্রামাটিক্যাল বেশ কিছু নিয়ম প্রযোজ্য হয়। তো আমি চেয়েছি তোমাদের জন্য, যেহেতু পরীক্ষা আসন্ন, আমি তোমাদের জন্য বিগত বছরের প্রশ্নপত্রের আলোকে এবং তোমাদের যে মডেল কোয়েশ্চেনগুলো আছে বইতে, তার থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে একটি ক্লাস তৈরি করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের জন্য এটি ভালো হবে এবং তোমরা এর থেকে উপকৃত হবে। মনোযোগ দিয়ে ক্লাসটা একটু অনুসরণ করবা। প্রথম যে সেন্টেন্সটি, আমি 12টি সেন্টেন্স তোমাদের জন্য নির্ধারণ করেছি। তার মধ্যে একটি হলো কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল। দুঃখিত, একটি নয়, 3টি। এরপর ধাপে ধাপে অন্যগুলো আমি যাব। প্রথম সেন্টেন্সটি যদি খেয়াল করো, তোমরা দেখো, আমি ব্যাকরণের নিয়মগুলো, গ্রামাটিক্যাল নিয়মগুলো বোঝাবো। এই অনুসারে অন্য যে তোমাদের মডেল কোয়েশ্চেনগুলো আছে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবে আশা করি। দেখো, প্রথম সেন্টেন্সটি আমি লিখেছি তোমাদের জন্য, এ করাপ্ট পারসন ক্যান ডু এনিথিং এগেইনস্ট মোরালিটি। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নৈতিকতার বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে। তো আমি যে বিষয়টি তোমাদেরকে প্রথমে বোঝাবো, আগে তোমাকে বুঝতে হবে, তারপর এটার উত্তরটা দিতে হবে। এখানে দেখো, একটি অ্যাডজেক্টিভ আছে করাপ্ট এবং একটি নাউন আছে পারসন। করাপ্ট পারসন মানে হচ্ছে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তির মধ্যে করাপ্টটা, যেটাকে আমি বলছি কি অ্যাডজেক্টিভ, এবং পরবর্তীকে বলছি কি নাউন। তাহলে আমার এখানে নিয়মটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা। আমার কাজটা কি হবে, করাপ্ট অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। কারণ আমি লিখলাম এ ব্রেভ বয়, একজন সাহসী বালক, তাহলে কিন্তু এটাও একই নিয়ম প্রযোজ্য হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি যদি দেখি এ পায়াস ম্যান, একজন ধার্মিক লোক, তাহলেও কিন্তু সেটা হবে কি পায়াসটা অ্যাডজেক্টিভ আর ম্যানটা হচ্ছে নাউন। বুঝতে পেরেছি সবাই? আশা করি বিষয়টি পরিষ্কার। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমি কি করব, সিম্পল করব, তখন প্রথম কাজ হচ্ছে প্রদত্ত আর্টিকেলটি আমি বসাবো। এখানে একটি আর্টিকেল দেওয়া হয়েছে, সেটি আমি বসিয়েছি এক। হ্যাঁ, এরপর কি করব, অ্যাডজেক্টিভের পরে থাকা নাউনটি, আবার শোনো, অ্যাডজেক্টিভের পরবর্তীতে থাকা নাউনটি আমি আর্টিকেলের পরে গিয়ে বসাবো। তাহলে এ পারসন বসালাম, তারপরে গিয়ে কি করব, এখানে একটি রিলেটিভ প্রনাউন আনব, হু, হুইচ, এরপর হচ্ছে দ্যাট। এগুলো হচ্ছে মূলত রিলেটিভ প্রনাউন। ওয়ার্ডও আসে, তবে রিলেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন বিষয়টি নিয়ে পরবর্তীতে আমি জানাবো। এই তিনটা আপাতত মনে রাখো। হু হচ্ছে ব্যক্তির জন্য, হুইচ হচ্ছে তোমার বস্তুর জন্য, দ্যাট হচ্ছে বিষয়ের জন্য। তাহলে আমি যেহেতু পারসন বুঝাচ্ছে, তাহলে কি রিলেটিভ প্রনাউন বসাবো কি হু। যদি বস্তু হইতো, যারা রেড কালার পেন লিখতো, তাকে আমি হুইচ লিখতাম। অ্যাক্সিডেন্ট লিখতো, তখন আমি দ্যাট ব্যবহার করতে পারতাম, অথবা হুইচের দ্যাট, দুটো ক্ষেত্রে ব্যবহার করা যাবে বিষয়বস্তুর ক্ষেত্রে। তাহলে ব্যক্তির জন্য আমি কি বসেছি হু, এ পারসন হু, তারপর একটি অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে কি করলাম, আবার দেখো, প্রথমে প্রদত্ত আর্টিকেলটি বসাচ্ছি, অ্যাডজেক্টিভের পরে থাকা নাউনটিকে আমি কি করলাম, আর্টিকেলের পরে বসালাম। এখানে একটি রিলেটিভ প্রনাউন বসালাম, পারসন অনুসারে হু, তারপর অক্সিলারি ভার্ব বসিয়েছি কি ইজ, তারপর অ্যাডজেক্টিভটি বসাবো করাপ্ট। তাহলে এ পারসন হু ইজ করাপ্ট, তারপর একটা বাকি অংশ অপরিবর্তিত থাকবে, ক্যান ডু
anything against morality, against morality, morality লিখলাম। তাহলে কি কি কাজ করলাম দেখো, একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য প্রথমে আর্টিকেলটি বসাবো, তারপর অ্যাডজেক্টিভের পরে থাকা নাউনটিকে নিয়ে আসবো, তারপর কি করব, এখানে একটি রিলেটিভ প্রনাউন বসাবো, হু হুইচ দ্যাট থেকে, ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ, বিষয় হলে দ্যাট, ব্যক্তি পারসন সেজন্য হু, অক্সিলারি ভার্ব বসেছি ইজ, তারপর যে অ্যাডজেক্টিভ সেটি বসালাম। ঠিক একইভাবে এটাকে যদি তুমি করো এ ব্রেভ বয়, প্র্যাকটিস করো তো দেখি, তাহলে হবে কি, এ বসালাম, অ্যাডজেক্টিভের পরে নাউনটা নিয়ে আসবো এ বয়, তারপর হু ইজ ব্রেভ। একইভাবে এ পায়াস ম্যান, এ ম্যান হু ইজ পায়াস। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো প্রথমটা। এরপর আমরা দ্বিতীয়টিতে যাই। দেখো দ্বিতীয় সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুটি ক্লজ আছে, একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং অপরটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ মিন্স পার্ট অফ এ সেন্টেন্স, বাক্যের অংশটাকে। এখানে দুটি অংশ, এখানে দো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত আছে, দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়াইল, ওয়েন, ইফ, এগুলো যুক্ত থাকবে। তাহলে প্রথমটা দেখো, দো উই হ্যাভ স্ট্রিক্ট লস, যদিও আমাদের কি আছে, কঠোর আইন আছে, উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভিল, আমরা এখনো এই খারাপ কাজটি দ্বারা আক্রান্ত হচ্ছে। ডেভিল মানে শয়তান, ইভিল মানে হচ্ছে খারাপ কাজ। তাহলে আমরা দো যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। ভেরি সিম্পল টাস্ক, খুব ভালোভাবে একটু খেয়াল করবা। তুমি কি করবা, ও আরেকটি কথা যেটা তোমাদের বলা হয়নি, দো না থাকে কিন্তু অলদো থাকতে পারে, যার বাংলা অর্থ হচ্ছে যদিও। তাহলে দো উই হ্যাভ স্ট্রিক্ট লস, দেখো আমি আঙুল সরাচ্ছি, দো যদিও, উই আমাদের, হ্যাভ আছে, স্ট্রিক্ট লস কঠোর আইন, কমা আছে, পাংচুয়েশন মার্ক, এটা সাবঅর্ডিনেট ক্লজ কারণ এটা দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়নি। এটা যখন বলেছি উই আর স্টিল এফেক্টেড বাই দিস ইভিল, মনে রাখবে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সাবজেক্ট হয়। এই দেখো একটা উই, এখানে একটা উই, at least two clause and two subject, this is called complex sentence। যেই বাক্যে দুটি সর্বনিম্ন দুটি ক্লজ থাকবে এবং দুটি সাবজেক্ট থাকবে, কিছু সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সেগুলোকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড কিভাবে করব, আমি প্রথমে ডোটা বাদ দেব। তাহলে আমি লিখলাম কি, উই, তারপর হ্যাভ লিখলাম, তারপর কি লিখলাম, স্ট্রিক্ট, কমার আগ পর্যন্ত অংশ লিখছি, স্ট্রিক্ট লস, উই হ্যাভ স্ট্রিক্ট লস, কমা তুলে দিয়ে আমি একটি বাদ বসাবো। দেখো কি করছি, দেখো আঙুলটা কোথায়, কমা আছে, কমা তুলে দিয়ে আমি কি বসাচ্ছি, বাদ। দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে গেলে দো অলদো তুলে দিবা, মাঝখানে কমার পরিবর্তে কি বসাবো, বাদ বসাবো। বাট উই আর স্টিল affected by this evil, by this evil। ক্লিয়ার সবার কাছে? তাহলে দো অলদোটা তুলে দেব, মাঝখানে কি করব, কমার পরিবর্তে বাদ বসাবো। এইভাবে আমি যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে পারবো। কোন নিয়মে, দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে। এই পাশে আসো, দেখছো কিনা, এই পাশে কি বললাম, unless one enjoy the beauty of a moonlit night, যদি না একজন ব্যক্তি এনজয় উপভোগ করে the beauty of moonlit night, চন্দ্রালোকিত রাতের সৌন্দর্য উপভোগ না করে, one cannot explain it properly, সে কি করতে পারবে না, সেটা ব্যাখ্যা করতে পারবে না। explain শব্দের অর্থ কি, ব্যাখ্যা করা। Unless one enjoy the beauty of moonlit night, one can not explain it properly। Unless এর পরিবর্তে আমি কি করব, এখানে unless যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কি করব, সিম্পল সেন্টেন্স করব। নিয়মটা মনে রেখো, unless যুক্ত
কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সকে পরিণত করব। প্রথমে আনলেসকে আমি বাদ দেব, তার পরিবর্তে লিখব কি উইদাউট লিখলাম। সাবজেক্ট দুটো দেখো, একটা এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, একটা বাদ দিলাম। পরবর্তী মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলাম, উইদাউট এনজয়িং। উইদাউট এনজয়িং নিয়মটা আবার বলি, আনলেস যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে আনলেসটা প্রথমে তুলে দেব, তার পরিবর্তে কি বসাবো উইদাউট। পরবর্তী মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব, মাঝখানে সাবজেক্ট থাকলে সেটা তুলবো। আবারও দেখো, আনলেস বাদ দিলাম, আনলেসের পরিবর্তে কি বসালাম উইদাউট। সাবজেক্টটা তুলে দিয়েছি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইছি, উইদাউট এনজয়িং দা বিউটি। আর কোনো কাজে নেই তোমার জন্য, আনলেস যুক্ত যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি কি করতে পারবা সিম্পল সেন্টেন্স করতে পারবা। আনলেসের পরিবর্তে কি বসাবা উইদাউট। সাবজেক্ট তুলে দিবা, মূল ভার্ব যেটি আছে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। স্যার যদি ডিড থাকতো তাহলে আমি ডু করে আইএনজি করব ডুইং। আমি যদি ব্রোক থাকতো তাহলে ব্রেক করে আইএনজি করব ব্রেকিং। আমি যদি ফেল থাকতো ফিল করে আইএনজি করব ফিলিং। তাহলে উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ a moonlit night one cannot explain it properly. Okay, is it clear to you, my dear student? I do believe that it is really understood by you. Okay, next one. প্রথম তিনটে কমপ্লিট করেছি, চতুর্থটি যাচ্ছি। একটু চোখ রাখবা, মনোযোগ রাখবা, কি কাজ করছি দেখো। তিনটে রুল গেল, আমরা চতুর্থটাতে এবার যাব। চতুর্থ সেন্টেন্সটি যেটি আমি তোমাদের জন্য সাজিয়েছি দেখো, লিটল বয়েজ এন্ড গার্লস, তারা ছোট্ট বালকরা, লিটল বয়েজ and girls, little boys and girls make merriment, আনন্দ করে, কি করে আনন্দ করে, make merriment to enjoy themselves, reflexive pronoun, themselves, myself, herself, himself, or a reflexive pronoun. Little boys and girls make merriment, আনন্দ করে বা বিনোদন উপভোগ করে, to enjoy themselves under the moonlit night, under the moonlit night, চন্দ্রালোকিত রাতে, moonlit night। এটাকে কি করব আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। হ্যাঁ দেখো, লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় themselves under the moonlit night, ছোট ছেলেমেয়েরা আনন্দ করে, টু এনজয় উপভোগ করতে। তাহলে উদ্দেশ্যটা কি উপভোগ করতে। আমি কোন একটা কাজ করব, কোন একটা নিশ্চয় উদ্দেশ্য নিয়ে, টু সলভ সমাধান করার জন্য, টু গো যাওয়ার জন্য, টু টেক নেওয়ার জন্য, টু গিভ দেওয়ার জন্য। তাহলে আমার টু এনজয়, আমার এখানে যে কাজটা নিয়ে আমি এটাকে কি করব কমপ্লেক্স করব, সেটা হচ্ছে এই অংশটি নিয়ে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ টু প্লাস ভার্ব যুক্ত আমরা একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করব। কাজটা কি করব দেখো, প্রথমে টু এর আগে পর্যন্ত আমি লিখে বলবো লিটল বয়েজ এন্ড গার্লস। ও সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা বলা দেখা হয় নাই, টু এর পরিবর্তে ইন অর্ডার টু থাকতে পারে, উইথ এ ভিউ টু থাকতে পারে। তবে উইথ এ ভিউ টু থাকলে প্রশ্ন করতে হবে তোমাকে কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি দেবে, উইথ এ ভিউ টু এনজয়িং। তখন তোমাকে কিন্তু এটার পরিবর্তে ওই এনজয়িং এর আইএনজিটা তুলে দিতে হবে। যদি টু ইন অর্ডার টু না থাকে, যদি উইথ এ ভিউ টু থাকে, তাহলে লিটল বয়েজ এন্ড গার্লস মেক merriment
এই ডু এর পরিবর্তে কি বসাবা তুমি? সো দ্যাট বসালা। ডু এর পরিবর্তে কি বসিয়েছো? সো দ্যাট। সো দ্যাট দ্য লিটল বয়স এন্ড গার্লস। এবার এই অনুসারে সাবজেক্ট আনতে হবে। ছোট বালক বালিকারা, তাহলে কারা? তারা। তাহলে সো দ্যাট দে। এবার ক্যান অথবা কুড বসাইতে হবে টেন্স অনুসারে। মেকটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, তাহলে ক্যান। যদি মেড হইতো তাহলে কি বসাইতাম? কুড। ফার্স্ট টেন্স হলে কুড, প্রেজেন্ট টেন্স হলে কি? ক্যান। সো দ্যাট দে ক্যান এনজয় themselves under the moonlit night. Under the কি? moonlit night। তাহলে টু প্লাস ভার্ব যুক্ত, টু প্লাস ভার্ব যুক্ত আঙুল কোথায় আছে দেখো? টু প্লাস ভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে টু থাকতে পারে অথবা ইন অর্ডার টু থাকতে পারে, উইথ এ ভিউ টু থাকতে পারে। এটাকে কি করব? টু এর পরিবর্তে ইন অর্ডার টু এর পরিবর্তে সো দ্যাট। এই অনুসারে প্রথম সাবজেক্ট অনুসারে এখানে সাবজেক্ট করব। নাউন থাকলে প্রনাউন করব। যদি দেখো সাবরিনা তাহলে শি, সাবিহা শি। যদি বলে সালেক তাহলে হি হবে। তারপর টেন্স ও পার্সন অনুসারে কি বসাবো? ক্যান অথবা কুড। তারপর বাকি অংশটা বসাবো। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে চতুর্থটা চলে গেল, আমি কি পঞ্চমটা করাবো। আচ্ছা, এবার পঞ্চমটাতে যাচ্ছি। দেখো পঞ্চমটা যে কাজটা নিয়ে আসছি তোমার জন্য, আমি এটি শীট তৈরি করেছি যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে বলে মনে হয় সেই অনুসারে। 5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে? when a student get question paper, তোমাকে নেই when যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করব। when a student gets a question paper, একটা প্রশ্নপত্র পায়, a question paper, he should read it properly. He should read it properly. আর এটা ভালো করা উচিত। read it properly। এটিকে আমি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। when যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্সকে আমি কি করব? সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। আচ্ছা, এই ধরনের একটা সেন্টেন্স কিন্তু আমার একজন প্রিয় ছাত্র আছে আসাম, সে কিন্তু বুঝে না এক সময়। তাকে বোঝানোর জন্যই বলছি। দেখো সে আমাকে ক্লাসে জিজ্ঞেস করছিল যে স্যার when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। কাজটা কি দেখো? when a student gets a question paper, he should read it properly. when যুক্ত when প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব। নিয়মটা দেখো, when প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। এই নিয়মে যাচ্ছে, পিবি লিখলাম আমি, প্রিন্সিপাল ভার্ব। when প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। এই যে দেখো তোমাদের জন্য যে কাজটা করলাম আমি, when প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, এই নিয়মটাতে যাচ্ছি। when প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। তো when এর জন্য, সাবজেক্টের জন্য, প্রিন্সিপাল ভার্বের জন্য কিভাবে আমি এটাকে সিম্পল সেন্টেন্স করছি দেখো। তুমি প্রথমে when-টা তুলে দিবা, এই যে when আছে সেটা বাদ দিলাম। তারপর a student সাবজেক্টটাও বাদ দিলাম। এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করছি, গেটিং। হ্যাঁ, তাহলে গেটিং এ কোয়েশ্চেন পেপার, গেটিং এ কোয়েশ্চেন পেপার, গেটিং এ কোয়েশ্চেন পেপার। তাহলে when বাদ দিলাম, সাবজেক্ট বাদ দিলাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি করলাম? আইএনজি করলাম। এখানে একটা শব্দ তুমি এক্সট্রা করে দিবে, এটা হচ্ছে কি when স্টুডেন্ট গেট, যখন পাওয়া, তাহলে পাওয়ার পরে অতিরিক্ত অংশটা দিয়েছে আফটার গেটিং। তাহলে আফটারটা না বসাও তাও কিন্তু তোমার অনেকটা হয়ে যাবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করে তুমি কাজটা করতে পারবা when এর সাবজেক্ট তুলে দিয়ে। তবে এটা বাক্যের প্রাঞ্জলতার জন্য, অধিকতর সহজ পদ্ধতির জন্য এটা করলাম। আফটার গেটিং এ কোয়েশ্চেন পেপার
he should ও সরি, এখানে হি বসানো যাবে না, প্রথম সাবজেক্ট টি বসাইতে হবে। হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? এ স্টুডেন্ট, মানে এ স্টুডেন্ট শুড রিড ইট প্রপারলি। এটাকে কি করে বোঝাচ্ছে? ভালোভাবে পড়া উচিত। তাহলে কি করলাম? when যুক্ত একটি, when প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য তুমি কি করবা? প্রথমে whenটা তুলে দেবা, সাবজেক্টটা তুলে দেবা, প্রথম সাবজেক্ট যেটি আছে সেটা তুলে দেবা, এই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করবা। গেটিং, গেটের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করলাম গেটিং। এটা কেন করলাম স্যার? আফটার গেটিং, তার পাওয়ার পর, সেটা সহজ বোঝার জন্য। আফটার গেটিং এ কোয়েশ্চেন পেপার, তারপর কি এর পরিবর্তে আমি কাকে নির্দেশ করছি? এ স্টুডেন্টকে, তাহলে আমি সেটা বুঝাবো। আফটার গেটিং এ কোয়েশ্চেন পেপার এ স্টুডেন্ট শুড রিড ইট প্রপারলি। সেটাকে কি করা উচিত? যথাযথভাবে পড়া উচিত। ষষ্ঠ নম্বরটাতে যাই, দেখো by following the process, প্রক্রিয়াটি অনুসরণ করে every student can achieve, অর্জন করতে পারে। can achieve, বোর্ডের লেখা একটু মার্কারের কালি একটু কম আছে, যদি না বলতে তোমরা মুখে শোনো। by following the process every student can achieve a good result, in the examination, কোথায় করতে পারে? পরীক্ষার মধ্যে। in the examination শব্দটা আবার লিখি, বোর্ডে একটু কম বোঝা যাচ্ছে। examination, এটাকে কি করব? কম্পাউন্ড করব। ওকে, এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে আসবো। কি বিরক্ত লাগছে তোমাদের? একটু খেয়াল করো, পরীক্ষা যেহেতু কাজ হয়েছে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমাদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে পরীক্ষায় ভালো করা এবং জ্ঞান অর্জন করা। মানে by following the process every student can achieve a good result in the examination, নিয়মটা অনুসরণ করে। কোন নিয়মটা? কোশ্চেন পেপার পাওয়ার পর ভালো করে পড়া। by following the process every student can achieve a good result in the examination. তুমি কি করবা? বাইটা তুলে দিবা, বাই প্লাস ফুল ভার্বের সাথে আইএনজি যুক্ত কোন সিম্পল সেন্টেন্সকে কোথায় নিয়ে যাচ্ছি? কম্পাউন্ডে। তুমি বাইটা বাদ দিবা, ফলোইং এর সাথে অথবা ফুল ভার্বের সাথে যে আইএনজি আছে সেই আইএনজিটা বাদ দিবা। আর কি করলাম? ফলো। তো বাই ট্র্যাকিং, তাহলে লিখবা ট্র্যাক। বাই কমপ্লিটিং, তাহলে লিখবা কি? কমপ্লিট। তাহলে ফলো দা প্রসেস লিখলাম, তাহলে বাই বাদ দিলাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যে আইএনজি আছে এই আইএনজিটা কি? বাদ দিচ্ছি। তাহলে ফলো করলাম, ফলো দা প্রসেস, কমা তুলে দিয়ে তুমি এবার আদারওয়াইজ বসাইবা। আদারওয়াইজের বাংলাটা বলেন স্যার? অন্যথায়। আদারওয়াইজের বাংলা কি? অন্যথায়। তাহলে ফলো দা প্রসেস, তাহলে কি করলাম দেখো তো, বাইটা তুলে দেব, ফলোইং এর যে মূল ভার্ব, ফলোইং এর কথা বলছি না, যে মূল ভার্ব থাকে তাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো। অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে তো বাবা আইএনজি থাকে, তাহলে আইএনজিটা বাদ দেবো। তাহলে ফলোইং, তাহলে বাই ট্র্যাকিং, তাহলে ট্র্যাক। বাই কমপ্লিটিং, তাহলে লিখলাম কি? কমপ্লিট। ফলো দা প্রসেস, কমার পরিবর্তে কি বসাই দিলাম? আদারওয়াইজ। বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত একটি সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতেছি, কমার পরিবর্তে কি লিখলাম? আদারওয়াইজ। তাহলে আদারওয়াইজ এভরি স্টুডেন্ট আদারওয়াইজ বসাবো না, এখানে বসাবো ফলো দা প্রসেস and thus, এভাবে and thus
every student can achieve without following হলে otherwise ছিল এখানে by following তাহলে and thus তাহলে follow the process and thus every student যদি without plus মূল ভার্বের সাথে ing হইতো তাহলে কি বসাইতাম তোমার otherwise বসাইতাম আর এখানে by plus মূল ভার্বের সাথে ing তাহলে তার জন্য কি বসাবো and thus every student can achieve a good result in the exam ওকে এই কাজটা করব আমরা তাহলে দেখো আমরা 6টা রুল ইতিমধ্যে করেছি তোমাদের জন্য এরপর আমরা অন্যগুলোতে যাব একটু মুছে ফেলিয়ে দিল কি মনে হচ্ছে ক্লাস একটু লম্বা হচ্ছে বাকি ক্লাসগুলোকে আগামী করব না আজকে আরো কিছু করে ফেলি পরবর্তীতে আরেকটা ক্লাস নেব দেখো 70 নম্বরটিতে একটু দেখো নাম্বার 7 এ কি বলছে দেখো 7 এ বলছে we can grow more crops আমরা অনেক if যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কি করব we can grow more crops অনেক ফসল ফলাতে পারি we can grow more crops if we can make the best use of rain যদি আমরা বৃষ্টির সর্বোচ্চ ইউজ অফ রেইন এটা দেখো কোন নিয়মে যাচ্ছে এটাকে বলছে সিম্পল করার জন্য এটাকে সিম্পল করতে বলছে we can grow more crops আমরা কি করতে পারি অনেক ফসল ফলাতে পারি if we can make the best use of rain বৃষ্টির যদি সর্বোচ্চ ব্যবহার আমরা কি করতে পারি ঘটাতে পারি একটা if যুক্ত if প্লাস সাবজেক্ট যুক্ত একটি আমি কমপ্লেক্স সেন্টেন্সকে কি করব সিম্পল করব if টা এখানেও থাকতে পারতো দেখো কিভাবে if we can make the best use of rain comma we can grow more crops এখন কি বলছে we can grow more crops টা আগে লিখেছে if যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজ সেটাকে পরে নিয়েছে if টা শুরুতেও থাকতে পারতো আমি if প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব যুক্ত if প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কি করতেছি সিম্পল করতেছি তাহলে আমি যেখানে এই ভাষায় সেখানে কাজ করব তাহলে we can grow more crops অনেক কি করতে পারি ফসল ফলাতে পারি কি করব এখানে if টা বাদ দেব সাবজেক্টটা বাদ দেব হ্যাঁ can টো বাদ দেব অর্থাৎ if প্লাস সাবজেক্ট প্লাস কোন মডেল অক্সিলারি ভার্ব থাকলে তা বাদ দেব হ্যাঁ তাহলে by making কি করব by making the best use of rain এটা করে আমরা কাজটা কি সম্পাদন করব ওকে তাহলে আমি কি করলাম if টা বাদ সাবজেক্টটা বাদ can কোন থাকলে সেটা বাদ এটা যদি স্যার আগে থাকতো if we can তাহলেও আমি একই কাজটা করতাম if টা বাদ দেব সাবজেক্টটা বাদ দেব can কোন থাকলেও সেটা বাদ দেব অথবা can কোন না থাকে যদি মূল ভার্ব থাকে তার সাথে ing করব তাহলে লিখলাম কি we can grow more crops by making শুরুতে যদি এরকম থাকতো if we can make তাহলে আমারও লিখতাম কি by making তাহলে if we do তাহলে by doing লিখতাম শুরুতে যদি থাকতো তাহলে উত্তরটা হয়ে গেল if প্লাস সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি ভার্ব সাথে মূল ভার্ব আছে আমি মডেল অক্সিলারি ভার্বের কথা বলছি না if প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য if তুলে দিয়ে by বসাইতে হবে সাবজেক্টটা বাদ যাবে যেহেতু দুটো সাবজেক্ট থাকবে
ক্যান কুড থাকলে সেটা বা মডেল অক্সিলারি থাকলে সেটা বাদ যাবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি করতে হবে, তোমাকে আইডি যুক্ত করতে হবে। তাহলে বাই মেকিং দ্য বেস্ট ইউজ অফ রেইন। নাম্বার 8 এ আসি, দেখো সেখানে কি বলছে, দেখো দেয়ার আর ক্লাস ডিস্টিংশন, দেয়ার আর ক্লাস ডিস্টিংশন, ক্লাস ডিস্টিংশন, এটা শেষ করবো এটা দিয়ে। তাহলে দেয়ার আর ক্লাস ডিস্টিংশন ইন এ ট্রেন, দেয়ার আর ক্লাস ডিস্টিংশন ইন এ ট্রেন, একটি ট্রেনের মধ্যে কি আছে, ক্লাস ডিস্টিংশন বা ক্লাসের পার্থক্য থাকে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, শোভন, শোভন চেয়ার এভাবে থাকে। and people can buy tickets and সরি এখানে কমা হবে না, এটাই শেষ সেন্টেন্স। পরেরটাকে নিয়ে দ্বিতীয় ক্লাস করব। and people can buy tickets, buy tickets কি করতে পারে, টিকিট ক্রয় করতে পারে of various classes, নানা শ্রেণী, various classes, various classes। আমি এটাকে কি করব, কম্পাউন্ড সেন্টেন্সটাকে কমপ্লেক্সে নিয়ে যাব। এবার কম্পাউন্ড টু কমপ্লেক্স, এন্ড যুক্ত একটি, এন্ড যুক্ত একটি, এই যে এন্ড, এই এন্ড যুক্ত একটি কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্সে কিভাবে নিয়ে যাব, এন্ড এর পূর্ব অংশটি দ্বারা যদি কারণ বোঝাই, খেয়াল করো দেয়ার আর ক্লাস ডিস্টিংশন কি আছে, ক্লাস পার্থক্য আছে। আপনি কি ইকোনমিক ক্লাসে বসবেন নাকি বিজনেস ক্লাসে বসবেন, ভালো শ্রেণীতে বসবেন নাকি নিম্ন শ্রেণীতে বসবেন, চেয়ারে যাবেন নাকি শুয়ে যাবেন, তাহলে পার্থক্য আছে না। কারণেই তো মানুষ নানা ধরনের টিকিট সংগ্রহ করতে পারতেছে। কেউ বলছে 500 টাকার টিকিট, কেউ বলছে 300 টাকার টিকিট, কেন, একটা কারণ আছে। এই যে কারণ থাকলে আগের অংশটা যদি দ্বারা যে কারণ বুঝায়, তাহলে আপনি কি লিখবেন, প্রথমে সিন্স অথবা এস, কি লিখলাম, সিন্স অথবা এস, কি লিখতেছি, সিন্স অথবা এস, শুরুতে কি লিখবো, সিন্স অথবা এস, কারণের জন্য সিন্স, তারপর গুলো লিখে ফেললাম, দেয়ার আর, সিন্স দেয়ার আর ক্লাস ডিস্টিংশন, ক্লাস ডিস্টিংশন, ক্লাসের পার্থক্য আছে, ডিস্টিংশন ইন এ ট্রেন, কোথার মধ্যে আছে, একটি ট্রেনের মধ্যে আছে, সেটা লিখে ফেললাম। সিন্সের আগের অংশ, এন্ড এর আগের অংশটা তারা কারণ বুঝেছে, শুরুতে সিন্স লিখলাম। দেয়ার আর ক্লাস ডিস্টিংশন এ ট্রেন, কমা দিলাম, তারপর লিখবো কি, পিপল ক্যান, বসাই দিব। তাহলে সিন্স দেয়ার আর ক্লাস ডিস্টিংশন ইন এ ট্রেন, পিপল ক্যান বাই টিকিটস, আর কোনো কাজে নেই, buy tickets of various classes, various classes। তাহলে since there are class distinction in a train, people can buy tickets, অর্থাৎ এন্ড এর আগের অংশটা ধরে যদি কি বোঝাই, কারণ বোঝাই, তাহলে শুরুতে তুমি কি বসাই দিবা, since there are class distinction in a train, and এর পরিবর্তে কমা বসাইছো, people can buy tickets for various classes। বাকিগুলো নিয়ে তোমাদের জন্য পরবর্তীতে আরেকটা ক্লাস তৈরি করব। এখানেও আরো প্রায় 12টা, মানে এখন আমাদের 8টা গেল, আরো 4টা রয়েছে, 4টার সাথে সংযুক্ত করে বাকি ক্লাসগুলো নিয়ে, বাকি কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের জন্য আরেকটি ক্লাস তৈরি করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। I hope that, I do believe that all you will do a better result in the upcoming test and SSC examination. Hope for the best. Thank you all. Allah Hafiz.